নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো এই ফেব্রুয়ারি মাসের দিকে ড্রাগন গাছের পরিচর্যা। আমরা ড্রাগন গাছের এই সময় কি পরিচর্যা করব না, এই সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের গাছের যে ডালগুলি সেগুলি ঠিকঠাকভাবে স্ট্রাকচার থেকে নিচের দিকে ঝুলছে কিনা, আর গোড়ার দিকে কোনো ব্রাঞ্চ আসছে কিনা দেখতে হবে। যদি গোড়ার দিকের ব্রাঞ্চ আসে সেগুলিকে আপনাদেরকে তৎক্ষণাৎ কেটে দিতে হবে। এই দিকটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনারা প্রায় প্রতিদিনই নজরে রাখুন যে ড্রাগন গাছ এত দ্রুত বৃদ্ধি হয়, আপনি হয়তো আজকে দেখলেন কালকে দেখলেন না, দেখবেন পরের দিন কোথাও না কোথাও নিচের দিক থেকে আপনার নতুন শাখা বের হয়ে গেছে। ওই শাখাগুলিকে বাড়তে দিলে আপনাদের স্ট্রাকচারের মাথার শাখা বেরোবেও না, আর সেই শাখাগুলো বড় হবে না। তাই আপনাদেরকে সবসময় ড্রাগনের একটি কাটার রাখতে হবে। সেই কাটার দিয়ে এই গোড়ার দিকের শাখাগুলিকে আপনাদেরকে কাটতে হবে। আমার ক্ষেত্রে কি হয়েছে, ড্রাগন গাছের স্ট্রাকচার আমি যেহেতু নতুন তৈরি করেছি, গাছ সরাসরি আমার ছাদ সংস্কার এইসব নিয়ে আমার গাছ একটু শখ পেয়েছি, যার জন্যে আমার পুরনো যে ডালগুলো সেগুলোই রয়েছে, নতুন ডাল সেরকমভাবে এখনও বেরায়নি, উপরের দিকে ছোট ছোট বেরাচ্ছে। তাই আমি নিচের দিকে এই ডালগুলোকে কেটে দেব। আর দেখুন, আমি প্রচুর পরিমাণে যাতে ডাল পাই সেই জন্য আমি নাইট্রোজেন বেস এই যে খাবার সবজি খোসা আমি দিয়ে যাচ্ছি। যারা ছাদ বাগানি তারা যদি ব্রাঞ্চের সংখ্যা বাড়াতে চান তাহলে এই সবজি খোসা দিতে থাকুন আর সর্ষের খোল দিতে থাকুন। আর এই রকম যদি ডাল স্ট্রাকচারের উপর থেকে বেরায় তাকে সেটাকে রেখে দিন। আর যেগুলো ডগার দিকে বা ঠিকঠাক জায়গায় হচ্ছে না সেইগুলোকে কেটে দিন। আর যেটা আমরা খাবার দিই এই সময়কালে এইগুলো দেব না, এই কুশিগুলো কাটবো। আর আমি বলবো আমার ব্যক্তিগতভাবে এই সময় আপনারা খাবারটা একটু লেট করে দিন, যারা ব্যবসায়ী তারা দেবেন, আমরা যেহেতু ছাদ বাগানি আমরা একটু পরে দেব। কারণ প্রচণ্ড দাবদাহের জন্য আমাদের ফুলগুলো এলেও সেগুলো ফলে কনভার্ট হয় না। প্রায় প্রতি বছর আমরা অনেক অনেক সংখ্যার ফুলকে ফেলে দিই। সেই জন্য আমরা যদি একটু লেট করে ফুলটা নিই, আমাদের ড্রাগনে যাদের স্ট্রাকচার থেকে ঝুলে গেছে শাখা, সেই শাখার অগ্রভাগেও এই সময় কাটতে একটু লেট করে কাটবো। আর আমরা নাইট্রোজেন বেশ খাবারটা এখনও চালিয়ে যাব। আমরা ঠিক মার্চের শেষাশেষি মিক্সড জৈব সার, যেটায় পটাশ আর ফসফেট থাকবে, এই রকম সার আমরা দেব। সেইটি দিলে আমাদের বর্ষাকালীন সময়ে থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা যথেষ্ট পরিমাণে ফল পাবো। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই